Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণীর 2025 সালের ইংরেজি বইয়ের ইউনিট 1 থেকে আমরা লেসন 1 নিয়ে আলোচনা করব। আজকে চলো শুরু করি। এ গ্লিমস অফ আওয়ার কালচার, ইউনিট 1, এ গ্লিমস অফ আওয়ার কালচার, আমাদের এক নজরে আমাদের সংস্কৃতি। এই যে দেখা যাচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্র, নকশি কাঁথা, এগুলো আমাদের কালচারের অংশ বিশেষ। ওকে, তোমাদের তাহলে এই পাঠ শেষে কী কী জানতে পারবে সেটা পড়ে নাও। লার্নিং আউটকাম বলা হয় ইংরেজিতে। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, এই অধ্যায় পড়ার শেষে উই উইল বি এবল টু, আমরা পারবো বা সক্ষম হব, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সটস থ্রো সাইলেন্ট রিডিং, নীরবে পড়ার মাধ্যমে আমরা এই পাঠগুলো পড়তে এবং বুঝতে পারবো। ইনফার মিনিং ফ্রম কনটেক্সট, প্রসঙ্গ অনুযায়ী অর্থ বুঝতে পারবো। আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চানস, প্রশ্ন এবং উত্তর করতে পারবো। রাইট অ্যান্সার্স টু কোয়েশ্চানস, প্রশ্ন উত্তর লিখতে পারবো। রাইট শর্ট কম্পোজিশনস, সংক্ষিপ্ত রচনা, কম্পোজিশন হচ্ছে সংক্ষিপ্ত রচনা, লিখতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা লেসন 1 শুরু করি। ইউনিট 1-এর লেসন 1 কি আছে? পিপলস মিউজিক, জনগণের গান, এটাকে বলা হয় লোকসঙ্গীত। পিপলস মিউজিক, লোকসঙ্গীত। ওকে, এখানে কিছু ইনস্ট্রুমেন্টস আছে, বাদ্যযন্ত্র। এরপরে দেখি কি লেখা আছে। এ সেট অফ 4 স্ট্যাম্পস ইস্যুড অন 21 জুলাই 2011 অন ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অফ বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে মানে একগুচ্ছ স্ট্যাম্প উদ্বোধন করা হয় আর কি, চালু করা হয়, বের করা হয়। ওকে, তারপরে কিওয়ার্ডস, মূল শব্দগুলো: পিপলস মিউজিক, লোকসঙ্গীত; ওরাল ট্রেডিশন, মৌখিক ঐতিহ্য; সেলফ এক্সপ্রেশন, আত্মপ্রকাশ; ইনস্ট্রুমেন্টস, বাদ্যযন্ত্র; মাইগ্রেশন, স্থানান্তর বা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। ওকে, এ ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ আছে এখানে, দেখে নাও কী করতে বলা হয়েছে। হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইউর ডেইলি লাইফ, তোমার দৈনন্দিন জীবনে কী কী ধরনের সঙ্গীত শুনতে পাও? আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্রেডিশনস অর কালচার, সেগুলো কি তোমার পারিবারিক ঐতিহ্য সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ, সম্পর্কযুক্ত? নাম্বার 2, হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জেস ওভার টাইম, গান সঙ্গীত সময়ের সাথে পরিবর্তিত হয়, বিষয়টা তুমি কেমন করে ভাবো, সম্পর্কে কী ভাবো? ডাজ ইট স্টে দ্য সেম, এটা কি একরকম থাকে? অর ডাজ ইট ইভলভ উইথ পিপলস লাইফ স্টাইলস, অথবা এটি জনগণের জীবনযাপনের সাথে পরিবর্তিত হয়? নাম্বার 3, এগুলো পেয়ার ওয়ার্ক করতে বলা হচ্ছে। ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস, তুমি কি কোনো এই ঐতিহ্যবাহী যন্ত্রের কথা ভাবতে পারো? ইউ হ্যাভ সিন, যেটা তুমি দেখেছো, অর হার্ড অ্যাবাউট, অথবা যেটা সম্পর্কে শুনেছো। হোয়াট ম্যাটেরিয়ালস ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম, সেই ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টসগুলো কী উপকরণ দিয়ে তৈরি? ওকে, বলে তুমি মনে করো। নাম্বার 4, why might certain types of music become less common as people move from village to cities, জনগণ গ্রাম থেকে শহরে যাওয়ার কারণে হোয়াট মাইট সার্টেন টাইপস অফ মিউজিক, কোন ধরনের নির্দিষ্ট সঙ্গীত বিকাম লেস কমন, মানে জনপ্রিয়তা হারিয়ে ফেলে বা কম সাধারণ হয়ে যায়। ওকে, এরপর অংশ বি, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস, টেক্সটটি পড়ো, পাঠটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ওকে, চলো শুরু পড়ি। এখানে কি আছে? পিপলস মিউজিক, লোকসঙ্গীত, অলসো নন অ্যাজ ফোক মিউজিক, মানে জনগণের গান, এটাকে ফোক মিউজিকও বলা হয়, মানে লোকসঙ্গীতও বলা হয়। মানে সাধারণ মানুষ যে গান গায় তাকেই বলা হয় ফোক মিউজিক অর পিপলস মিউজিক। কনসিস্ট অফ
টিউনস, এবং এই লোকসঙ্গীতগুলো তৈরি হয় বা গঠিত হয় টিউনস, সুর, লিরিক্স, শব্দ, না কথা, লিরিক্স হচ্ছে কথা, অ্যান্ড নলেজ এবং জ্ঞান, পাস ডাউন ওরালি ফর জেনারেশন, মানে প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা কি জ্ঞান, সুর, কথা দিয়ে এই ফোক সং তৈরি হয়। ওভার টাইম দিস মিউজিক হ্যাজ ইভলভড ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ। সময়ের সাথে এই সঙ্গীত ঘনিষ্ঠভাবে আবদ্ধ, মানুষ যেভাবে জীবনযাপন করে তার সাথে ঘনিষ্ঠভাবে আবদ্ধ হয়ে এই মিউজিক চলে আসছে। আওয়ার এগ্রিকালচার, ফুড, ইকোলজি, আমাদের কৃষি, খাদ্য, বাস্তুসংস্থান, সিজনস, ঋতু, অ্যান্ড রিচুয়ালস এবং রীতিনীতি আর অল রিফ্লেক্টেড ইন দিস সংস, এই গানে প্রতিফলিত হয়। কী এগ্রিকালচার, ফুড, ইকোলজি, এইগুলোই প্রতিফলিত হয়। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালনগীতি, পালাগান অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা অল এমবডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল। তাহলে এই যে বিভিন্ন ধরনের এগুলো গান, কিন্তু পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালনগীতি, পালাগান অ্যান্ড অল দ্য সংস অফ হাসন রাজা অল এমবডি দ্য সেলফ এক্সপ্রেশন, মানে আত্মপ্রকাশ করে অফ দ্য পিপল। এই সবই মানুষের আত্মপ্রকাশ করে থাকে। এই সব গানের মধ্যে দিয়েই মানুষের আত্মপ্রকাশ হয়ে থাকে। অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস, ল্যান্ডস্কেপ হচ্ছে ভূদৃশ্য বা প্রাকৃতিক দৃশ্য, যেহেতু প্রাকৃতিক দৃশ্য পরিবর্তিত হয়, তা মিউজিক শিফটস টু, সঙ্গীত শিফট মানে এখানে পরিবর্তন হয়, সঙ্গীত বদলে যায় বা পরিবর্তিত হয়। ইন দ্য হিল ট্র্যাক্টস ইউ encounter music with the same role but expressed in the diverse language of the ethnic communities. পাহাড়ি এলাকাগুলোতে ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল, গান একই ভূমিকা পালন করে, কিন্তু এগুলো প্রকাশ করা হয় এই নৃতাত্ত্বিক মানুষদের ভাষায় এগুলো হয়ে থাকে, কিন্তু ভাষাটা অন্য হলেও বিষয়টা কিন্তু একই থাকে। দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ফর ফোক মিউজিক, মানে লোকসঙ্গীতের জন্যে ব্যবহৃত যন্ত্রপাতি বাদ্যযন্ত্র আর এখানে ক্রাফটেড তৈরি হয় ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস, মানে চারপাশ থেকে পাওয়া উপকরণ দিয়েই তৈরি হয়। অ্যানিম্যাল স্কিন, ব্যাম্বু, পশুর চামড়া, বাঁশ, অ্যান্ড ক্যালাব্যাশ মানে লাউ আর কমন এক্সাম্পলস, মানে এইগুলো হচ্ছে সাধারণ জিনিস যেগুলো দিয়ে এই বাদ্যযন্ত্রগুলো তৈরি হয়। দ্য সাউন্ডস দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড, যে শব্দ তারা তৈরি করে সেগুলো গভীরভাবে সম্পর্কযুক্ত টু দ্য ল্যান্ড, মাটির সাথে, দে কাম ফ্রম, মানে তারা যেখান থেকে এসেছে সেই মাটির সাথে। অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিজ, যেমনি মানুষ শহরে স্থানান্তরিত হয় বা চলে যায়, অ্যান্ড ভিলেজেস ট্রান্সফর্ম এবং গ্রামগুলো পরিবর্তিত হয়, দিস ট্র্যাডিশনাল টিউনস আর স্লোলি ফেডিং। জনগণ শহরে চলে যাওয়ার কারণে এবং গ্রাম পরিবর্তিত হয়ে যাওয়ার কারণে এই গানগুলো ক্ষীণ হয়ে আসছে আর কি, ফেড হয়ে আসছে, ম্লান হয়ে আসছে। হাউএভার, যাই হোক, ফোক মিউজিক স্টিল ফাইন্ডস ইটস প্লেস, যাই হোক লোকসঙ্গীতগুলো এর জায়গা করে নিয়েছে ইন মেইন স্ট্রিম ফিল্মস, মানে মূলধারার চলচ্চিত্রে, অ্যান্ড মিউজিক অ্যালবামস এবং মিউজিকের গানের অ্যালবামগুলোতে। কিন্তু যাই হোক তারপরেও লোকসঙ্গীতগুলো সঙ্গীতে এবং চলচ্চিত্র এগুলো স্থান করে নিয়ে আছে, এটা বলা হচ্ছে। দ্য ফলোয়িং আর translations of a Hasan Raja song,
নিচে একটা অনুবাদ দেওয়া আছে ইংরেজিতে, বাংলাকে ইংরেজি করে দেওয়া আছে হাসন রাজার গানের, সেটা বলা হচ্ছে অ্যান্ড ভাওয়াইয়া সং, এবং একটি ভাওয়াইয়া গানের ফিচার্ড ইন দ্য ফিল্ম আসিয়া, যে গানটি আসিয়া সিনেমায় নেওয়া হয়েছে, ডিরেক্টেড বাই ফতে লোহানি, এবং যে আসিয়া ছবিটি পরিচালনা করেছেন ফতে লোহানি, সেটা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে ট্রান্সলেশন অফ হাসন রাজাজ লোকে বলে বলে রে, মানে হাসন রাজার একটা গান আছে লোকে বলে বলে রে, সেই গানের অনুবাদ ইংরেজিতে করা হয়েছে। এটা লোকে বলে বলে রে ইংরেজি দিয়েছে ও দেশে। কোন গানটা নিশ্চয়ই তোমাদের মনে আছে? লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, এই গানটাই। আমি একটু সুর শোনালাম, পরে দেখি ইংরেজিতে কী অনুবাদ করা হয়েছে। Oh, they say my house is no good, but what can I build with nothing here? I will erect a home, yet how long will I truly stay? I gaze into the mirror, nothing the strands of grey in my hair. Thinking of this, Hasan Raja never built a dwelling. Where will Allah take him? Where will he find rest? This uncertainty brings him to tears. If only Hasan Raja had known his days, he would have painted his rooms in vibrant hues. Oh, they say my house is no good, but what can I build with nothing here? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গানের বাংলা অনুবাদের অংশ আমি তোমাদের পরে দিব, এর সাথেই দেখে নিও। এত বলতে গেলে হয়তো তোমাদের সময় আরও বেশি লেগে যাবে। এরপরে কি লেখা আছে দেখে নাও। লিসেন টু দ্য ভাওয়াইয়া সং, ভাওয়াইয়া গানটি শোনো, অন দ্য ইন্টারনেট, কোথায়? ইন্টারনেট থেকে তোমাদেরকে শুনতে বলা হচ্ছে। দি অ্যাজ ফিচার্ড ইন দ্য ফিল্ম আসিয়া অ্যান্ড স্যাং বাই মুস্তফা জামান আব্বাসি। আসিয়া সিনেমায় এই গানটা দেওয়া হয়েছে, সেটা কে গেয়েছে? মুস্তফা জামান আব্বাসি অ্যান্ড ফেরদৌসী রহমান, বিখ্যাত দুজন ফোক সিঙ্গার। ওকে, তোমরা একটা ইন্টারনেট থেকে শুনে নিবে। এরপরে কোয়েশ্চান দেওয়া হয়েছে। কোয়েশ্চানস: হোয়াট আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক জনরিজ? জনরি হচ্ছে ধরন, রীতিনীতি, আর প্লুরাল করা হয়েছে জেনরেজ, উচ্চারণটা হবে। What are some examples of Bangladeshi folk music genres mentioned in the passage? এই প্যাসেজে বাংলাদেশি লোকসঙ্গীতের কী কী ধরন উল্লেখ করা হয়েছে, এর আগেই পড়েছো, ওখানে প্যাসেজ থেকে দেখে নিবে। পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, এইসব এখানে প্রথমে এই প্যারাগ্রাফে আছে, পড়া হয়েছে কিন্তু। নাম্বার 2, হাউ আর দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন ফোক মিউজিক? কীভাবে বাদ্যযন্ত্র ফোক সঙ্গীতে ব্যবহার করা হয়? কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট, যেগুলো হচ্ছে যে কার সাথে সম্পর্কযুক্ত? ল্যান্ড হচ্ছে ভূমি এবং মাটি এবং পরিবেশের সাথে সম্পর্কযুক্ত। নাম্বার 3, হোয়াট হ্যাপেন্স টু ফোক মিউজিক অ্যাজ পিপল মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজ চেঞ্জ? যখন জনগণ শহরের দিকে চলে যায় এবং গ্রাম পরিবর্তন হয়ে যায়, গ্রাম তো অনেক শহর হয়ে যাচ্ছে, তাই না? অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন ফোক মিউজিকে কি ঘটে? ফোক মিউজিকের কী অবস্থা হয়? তখন কিন্তু গ্রামের মানুষ একটু শহরে ভাব আসলে কিন্তু ফোক মিউজিকের প্রতি একটু ডিসইন্টারেস্টেড হয়, সেই কথা বলা হয়েছে। নাম্বার 4, হাউ ইজ বাংলাদেশি ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেইন স্ট্রিম মিডিয়া? হাউ ইজ বাংলাদেশি ফোক মিউজিক, কেমন বাংলাদেশি লোকসঙ্গীত কেমন স্টিল প্রেজেন্ট, বর্তমানে আছে, ইন মেইন স্ট্রিম মিডিয়া, মানে মূলধারার মিডিয়া মাধ্যমগুলোতে, গণমাধ্যমগুলোতে, ডিসপাইট ইটস ডিক্লাইন, তার পতন সত্ত্বেও, মানে এই যে শহরে যাচ্ছে লোকসঙ্গীতের একটু মান ক্ষুণ্ণ হচ্ছে, তার ফলেও হাউ ইজ বাংলাদেশ ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট, বর্তমান অবস্থায় কী অবস্থা আছে মূলধারার মাধ্যমগুলোতে, সেটা তোমাকে বলা হয়েছে, সেই প্রশ্নের কথা বলা হয়েছে। ওকে, এরপরে নাম্বার সি, ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ, দলে আলোচনা করো এবং একটি অনুচ্ছেদ লেখো অন দ্য ফলোয়িং টপিক, নিচের বিষয়ের উপরে। টপিক হচ্ছে বিষয়, এইটা, সেই বিষয়টা কি? হাউ হ্যাজ বাংলাদেশি ফোক মিউজিক চেঞ্জড ওভার দি ইয়ার্স
ইয়ার্স, ওভার দি ইয়ার্স মানে বছরগুলোতে। হাউ হ্যাজ বাংলাদেশি ফোক মিউজিক চেঞ্জড, কেমন পরিবর্তিত হয়েছে বাংলাদেশের লোকসঙ্গীত বছরগুলোতে। অ্যান্ড হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স, এবং এর গুরুত্ব কী ইন এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনে। অ্যান্ড কালচার, দৈনন্দিন এবং সংস্কৃতিতে। টুডে, টুডে বলতে আজ না, এখানে ইদানিং, বর্তমান সময়ে বলা হচ্ছে টুডে। তাহলে বর্তমান সময়ে এবং দৈনন্দিন জীবন ও সংস্কৃতিতে এর গুরুত্ব কী সেটা বলা হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এটা হয়ে গেল। আর আমি এর সাথেই কিন্তু কি বলে তোমার হাসন রাজা গানের যে বাংলা গানটা, মূল গানটা, সেটাও আমি তোমাদের বাংলায় দিয়ে দিচ্ছি, শুনলে তোমরা অর্থটা বুঝতে পারবে এবং ওখানে অনেক কিছু বোঝার আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এই ইংরেজিতে অনুবাদ করা গানটির বাংলা কী ছিল, হাসন রাজা কী লিখেছিলেন সেটা আমরা দেখে নিই। লোকে বলে ও বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার। এটা অবশ্য সুর করে গাইলে আমি একটু চেষ্টা করছি। লোকে বলে ও বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার। লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আরও রয়েছে। ও লোকে বলে রে ঘর বাড়ি ভালা নেই আমার, ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকবো আর, আয়না দিয়া চাইয়া দেখি ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকবো আর, আমি কয়দিন থাকবো আর, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুলা আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। প্রিয় শিক্ষার্থীদের, এরপর রয়েছে এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে, কোথায় নিয়ে রাখবো আল্লাহ, কোথায় নিয়ে রাখবো আল্লাহ তাই ভাবিয়া কান্দে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার। জানতো যদি হাসন রাজা বাঁচবো কদিন, বানাইতো দালান কোঠা, বানাইতো দালান কোঠা করিয়া রঙিন। মানে কয়দিন আমরা বাঁচবো তা তো বলতে পারি না, সেই কথা ভেবেই হাসন রাজা এই গানটা লিখেছেন। লোকে বলে ও বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার, তারপরে কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাজার। লোকে বলে ও বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গানে কিন্তু অনেক কথা আছে। আমরা কিভাবে জন্মগ্রহণ করলাম, আবার কিভাবে মরে যাব। মিস্টিক ব্যাড বলা হয়, হাসন রাজাকে মিস্টিক ব্যাড বলা হয়। মিস্টিক ব্যাড হচ্ছে, মিস্টিক বাংলা হচ্ছে মরমী, গভীর চিন্তাশীল, মানে সৃষ্টিকর্তার সাথে মিলন প্রত্যাশী। মানে আমরা জন্মগ্রহণ করলাম, কতদিন বাঁচবো ঠিক নেই, সেই জন্যই তো হাসন রাজা এইসব এই গান লিখেছে। আবার মরে যাব, কোথায় যাব, তারপর মরে পরকালের কথা, এইসব কথা ভেবেই হাসন রাজা এই গানটা লিখেছিলেন। ইংরেজিতে অনুবাদ করা হয়েছে, ইংরেজি পাঠ্য বইতে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। এই গানটা বাংলাও দেওয়া আছে, তোমরা পড়ে বুঝে নিয়ে এখান থেকে নিজের জীবনে কিন্তু শিক্ষা নেওয়ার আছে। যতদিন বাঁচবো মানুষের জন্য ভালো কিছু করে যাব, যাতে পরকালে আমরা সৃষ্টিকর্তার কাছে ত্রাণ পেতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে একটু সুর করে ফান করেই বলার চেষ্টা করলাম, আশা করি মজা পাবে এবং বুঝতে পারবে। ওকে, এরপরের লেসন, এরপরের ভিডিওতে থাকবে লেসন 2 নকশি কাঁথা, সেটার উপরে বিস্তারিত আলোচনা হবে, কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।